আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব নোডাল অ্যানালাইসিস পার্ট 5 নিয়ে। তো আজকে নোডাল অ্যানালাইসিস পার্ট 5 এ আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের এই ডিসি সার্কিটটা নিয়ে। তো এই ডিসি সার্কিটে আমাদের কি কি বের করতে হবে সেটা আমরা একটু লক্ষ্য করি। এই ডিসি সার্কিটে আমাদের বিভিন্ন নোডের ভোল্টেজ বের করব এবং কিভাবে শাখা কারেন্ট বের করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো আপনারা না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার রেগুলার আপডেট আপনারা পেতে পারেন। তো ধন্যবাদ। এখন আমরা আলোচনায় ফিরে যাই। তো এই ডিসি সার্কিটটাকে আমরা সলভ করব বিভিন্ন শাখার কারেন্ট এবং বিভিন্ন পয়েন্টের ভোল্টেজ বের করার চেষ্টা করব নোডাল অ্যানালাইসিস ব্যবহার করে। তো এর আগে আমরা বিভিন্ন থিওরেম ইউজ করে করছিলাম, এখন আমরা নোডাল অ্যানালাইসিস ব্যবহার করে করব ইনশাল্লাহ। তো আপনারা না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন, এই যে ডিসি সার্কিটটা আছে, এই ডিসি সার্কিটে আমি কয়েকটা নোড কনসিডার করছি বা বিবেচনা করছি। সেটা হচ্ছে দেখেন, এইটা একটা নোড, এইটা একটা নোড এবং এই একটা নোড। এই তিনটা নোডের ভোল্টেজ যদি আমি বের করতে পারি তাহলে প্রত্যেকটা শাখার কারেন্ট আমি ইজিলি বের করতে পারবো। তার মানে আমার মেইন কাজ হচ্ছে এই তিনটা নোডের ভোল্টেজ বের করতে পারা। ঠিক আছে? তো আপনারা না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। তো আমি প্রথমত এই পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে আমরা একটা ইকুয়েশন পেতে পারি। এখানে আননোন মান কয়টা আমাদের? একটা, দুইটা, তিনটা। তার মানে তিনটা নোডের তিনটা আননোন, অর্থাৎ ভি1 আননোন, ভি2 আননোন, ভি3 আননোন। তার মানে এই পয়েন্টের যে ভোল্টেজ গুলো, এই তিনটা পয়েন্টের ভোল্টেজ আমাদের আননোন। যেহেতু তিনটা পয়েন্টের ভোল্টেজ আননোন, তাই আমরা তিনটা ইকুয়েশন বের করার চেষ্টা করব কেসিএল অ্যাপ্লাই করে ওই তিনটা পয়েন্টে। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি প্রথমত এই ১ নাম্বার নোডে কেসিএল অ্যাপ্লাই করে একটা ইকুয়েশন বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই পয়েন্টে যখন আমি একটা কেসিএল অ্যাপ্লাই করব, তো দেখেন এই পয়েন্টে আমাদের এই কারেন্ট সোর্সটা আসতেছে। ঠিক আছে? এই কারেন্ট সোর্সটা এই পয়েন্টে আসতেছে, এটা যাচ্ছে এবং এটা যাচ্ছে। তার মানে I2 যাচ্ছে, I4 যাচ্ছে। তো I2 এর কারেন্ট এরা বলে দিচ্ছে IX। ঠিক আছে? I2 এর কারেন্ট এই অঙ্কটায় দেওয়াই আছে, এটাকে IX ধরতে হবে। তাই তো? তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম, এই পয়েন্টে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে IX যাচ্ছে, I4 যাচ্ছে এবং 3 অ্যাম্পিয়ার আসতেছে। তার মানে আগত কারেন্ট 3 এবং নির্গত কারেন্ট IX এবং I4। তাই আমরা এখানে লিখছি, এই যে 3 হচ্ছে আগত কারেন্ট, এই কারেন্ট এবং এই কারেন্ট হচ্ছে নির্গত কারেন্ট। তো এই কারেন্টটা কি V1 মাইনাস V2 ডিভাইড 2 হচ্ছে IX। দেখেন এই পয়েন্টে যেহেতু কেসিএল অ্যাপ্লাই করবো তাহলে এই V1 বড় ধরবো, V2 ছোট। তার মানে V1 মাইনাস V2 ডিভাইড 2 মানে IX প্লাস I4। I4 কিভাবে বের করবো? এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে মানে এই 4 ওহম সংযুক্ত। তার মানে V1 মাইনাস V3 ডিভাইড 4, তাহলে আসবে I4। 2 এবং 4 এর লসাগু 4। তো লসাগু 4 নিয়ে ক্যালকুলেশন করলে উপরের মানগুলো, তাহলে এই লাইনটা আসে। তারপর আর আর গুণ করলে আমাদের এইরকম একটা ইকুয়েশন আসে। তো আপনারা এই ইকুয়েশনটা যেহেতু একটা নর্মাল ইকুয়েশন, এই জন্য আমি খুব মানে শর্টকাট আমি ক্যালকুলেশন করে বলে দিলাম। তো আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন ঠিক আছে কিনা, আশা করা যায় ঠিক আছে। তো এই লাইনটাকে বা এই সমীকরণটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এমন একটা ইকুয়েশন আসে। হ্যাঁ, তারপর আমি 3 নাম্বার এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করব। ঠিক আছে? তো এই পয়েন্টে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, আচ্ছা 2 নাম্বারে একটা কেসিএল আগে অ্যাপ্লাই করি। তো এই পয়েন্টে যদি একটা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এই দিকে একটা কারেন্ট যাবে, মানে I8 যাচ্ছে, I4 যাচ্ছে এবং এই দিকের কারেন্টটা কি? এরা বলেই দিচ্ছে IX। এই 2 ওহমের কারেন্ট হচ্ছে IX। তার মানে কি I8 যাচ্ছে, মানে নির্গত হচ্ছে, I4 নির্গত হচ্ছে এবং IX ও নির্গত হচ্ছে। তাই আমি লিখছিলাম I8 প্লাস I4 প্লাস IX, অর্থাৎ I2 ইকুয়াল 0। এখন I8 কিভাবে বের করব? যেহেতু আমি এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করছি এবং নোডাল অ্যানালাইসিস ব্যবহার করব, তার মানে V2 মাইনাস V3 ডিভাইড 8।
V2 মাইনাস V3 ডিভাইড 8 প্লাস I4 কিভাবে বের করবো? এই পয়েন্টের ভোল্টেজে এবং এই পয়েন্টের ভোল্টেজের পার্থক্যকে 4 দ্বারা ভাগ, অর্থাৎ V2 মাইনাস 0 ডিভাইড 4, সেটাই, প্লাস I2 অর্থাৎ Ix। তো এটাকে কিভাবে বের করবো? এর যেহেতু আমি এখানে কেসিএল অ্যাপ্লাই করছি বা নোডাল অ্যানালাইসিস ব্যবহার করব বা কনসিডার করব, তাহলে V2 মাইনাস V1 ডিভাইড 2, সেটাই, V2 মাইনাস V1, সরি এটা তো বের করলাম, এবার I2, হ্যাঁ, V2 মাইনাস V1 ডিভাইড 2, এটা ইকুয়াল কত? এই জিরোটা এইখানে হবে, তো জিরোটা একটু দেখা যাচ্ছে না, এইখানে জিরো হবে, ঠিক আছে। এখন এই ইকুয়েশনটা থেকে 2, 4 এবং 8 এর যদি লসাগু নেই তাহলে 8 আসে। 8 লসাগুর পর এই উপরের লবগুলোকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এমন আসে, তারপর আর আর গুণ করলে এমন একটা ইকুয়েশন আসে। আশা করি ইকুয়েশনটা ঠিক আছে, আপনারা একটু দেখে নেবেন। তাহলে আমরা এই 2 নাম্বার নোডে কেসিএল অ্যাপ্লাই করে দুই 2 নাম্বার ইকুয়েশন বের করলাম। এখন 3 নাম্বার নোডে কেসিএল অ্যাপ্লাই করে আমরা আরেকটা ইকুয়েশন পেতে পারি, সেই ইকুয়েশনটাকে আমরা বলবো 3 নাম্বার ইকুয়েশন। তো এইখানে যদি আমি একটা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে দেখা যাচ্ছে, দেখেন এইখানে এই কারেন্ট সোর্সটা এইদিকে আসতেছে, তার মানে কি নির্গত হচ্ছে, এই পয়েন্ট থেকে নির্গত হচ্ছে, এদিকে একটা নির্গত হচ্ছে এবং এইদিকে একটা নির্গত হচ্ছে, তার মানে 2ix প্লাস I8 প্লাস I4 ইকুয়াল 0, যেহেতু এখানে আগত কোনো কারেন্ট নেই সেটাই লিখছি, I4 প্লাস I8 প্লাস 2ix ইকুয়াল 0। তো I4 কিভাবে বের করব? যেহেতু এইখানে একটা নোডাল কনসিডার করছি, তাহলে V3 মাইনাস V1 ডিভাইড 4, মানে I4 এর কারেন্ট, সেটাই, V2 মাইনাস V1 ডিভাইড 4 প্লাস I8 কিভাবে বের করব? V3 মাইনাস V2 ডিভাইড 8, সেটাই করছি, V3 মাইনাস V2 ডিভাইড 8 প্লাস 2 গুণন IX। আচ্ছা, এখন IX টা কিভাবে বের করব? আমি IX টা বের করবো, দেখেন এইখানে ডিরেকশন দেওয়া আছে যে IX এর ডিরেকশনটা এই দিকেই যাবে, তার মানে V1 মাইনাস V2 ডিভাইড 2, সেটাই আমি লিখছি, V2 মাইনাস V1 ডিভাইড, সরি, V1 মাইনাস V2 ডিভাইড 2। তো এই 2 2 ক্যান্সেল যায়, তো এটাকে ক্যালকুলেশন করলে আসে, এই ইকুয়েশনটা বা সমীকরণকে ক্যালকুলেশন করলে আসে 6V1 মাইনাস 9V2 প্লাস 3V3 ইকুয়াল 0। তাহলে 3 নাম্বার একটা ইকুয়েশন পেয়ে গেলাম আমরা। এখন ক্যালকুলেটরে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার ইকুয়েশনকে যদি আমরা সমীকরণে ফেলি তাহলে তিনটা আননোন মান পেয়ে যাব, V1 V2 এবং V3, সেটাই, V1 V2 V3, V1 এর মান 4.8 ভোল্ট, V2 2.4 ভোল্ট, V3 মাইনাস 2.4 ভোল্ট। তো যেহেতু আমরা এই নোডের ভোল্টেজ গুলো পেয়ে গেলাম, তাহলে আমরা বিভিন্ন শাখারও কারেন্ট পেয়ে যাব। তো I4 কিভাবে বের করবো? দেখেন, আগে দেখবো V1 বড় না V3 বড়, এখানে দেখাই যাচ্ছে V1 বড় V3 ছোট, তার মানে V1 মাইনাস V3 ডিভাইড 4 করলেই আমরা এই শাখার কারেন্ট পেয়ে যাব। আর IX তো বলেই দিচ্ছে এইদিকে যাবে, তার মানে V1 মাইনাস V2 ডিভাইড 2, এভাবে করব। আর এই শাখার কারেন্ট কি? V2 মাইনাস 0 ডিভাইড 4, এই শাখার কারেন্ট, V2 এর মান তো দেওয়াই আছে 2.4। এবার এই শাখার কারেন্ট কিভাবে বের করব? আমরা দেখতেছি V2 বড় V3 ছোট, তাহলে আমরা এইভাবে করব, V2 মাইনাস V3 ডিভাইড 8 করলে আমরা এই শাখার কারেন্ট বের করব। আর IX এর মান তো আমরা বের করব কিভাবে? V1 মাইনাস V2 ডিভাইড 2, তারপর আমরা 2 দিয়ে গুণ দিলে এই কারেন্ট সোর্সের কারেন্টও পেয়ে যাব। তো আশা করি এই ম্যাথটাও আমরা বুঝতে পারছি। তো আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।